এ বিষয়ে আরো খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, এই ৮ জনের বিচার প্রক্রিয়া নিয়ে প্রসিকিউটররা কি বলছেন? আফসানা, কিছুক্ষণ আগে প্রায় 10:15টার দিকে কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতার, সেখানে যে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, প্রায় ১,৫০০ মানুষ মারা গেছে বলে প্রসিকিউটর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বারবার। সেই মামলায় অভিযুক্ত আজকে কিন্তু ৮ জনকে নিয়ে আসা হয়েছে এবং তারা এরই মধ্যে কিন্তু আদালতের যে এজলাসখানা, সেখানে তারা এখন পর্যন্ত অবস্থান করছে। গত 18ই নভেম্বর শেখ হাসিনা সহ অন্যান্য ৪৬ জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, সেখানে যে 13 জনকে নিয়ে আসা হয়েছিল হেভিওয়েট অভিযুক্ত আসামিদের, তাদের মতো আজকে এদেরও কিন্তু এখন পর্যন্ত আদালতের এজলাসখানার যে হাজতখানা রয়েছে সেখানেই তারা অবস্থান করছেন। বেলা 11টায় যদিও আদালত বসার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আদালতে মামলা কার্যক্রম শুরু হয়নি। আপনাদের জানিয়ে রাখি যে আজকে যেই ৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে আসা হয়েছে, তার মধ্য থেকে 2 জন 19শে জুলাই মিরপুরের যে গণহত্যা হয়েছিল তখনকার অভিযুক্ত মিরপুরের যে সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা ও সাভারের এএসপি শাহিদুল ইসলাম, তাদের কিন্তু গত 30 ও 31 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানো হয়েছিল। আর বাকি যে 6 জন, তাদের কিন্তু আজকেই প্রথম নিয়ে আসা হয়েছে। 6 জনকে আজকে নিয়ে আসা হয়েছে কাশীপুর কেন্দ্রীয় কারাগার থেকে 10:15টার দিকে। আর মূল যে বড় 2 আসামি, শীর্ষ 2 কর্মকর্তা, একজন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিআরএনসির সাবেক মহাপরিচালক, সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান, তাদের 2 জনকে কিন্তু কেরানীগঞ্জের যে কারাগার, কেন্দ্রীয় কারাগার, সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং এই 8 জনকে একসাথে কিন্তু এজলাসে তোলা হবে। এখন পর্যন্ত প্রসিকিউশন তারা সকালে তারা ঢুকেছে, প্রবেশ করছে এবং আসামি পক্ষের যে আজকে আইনজীবী, ডিফেন্সের আইনজীবী, তারাও এসেছেন, তাদের পক্ষে আইনজীবী রয়েছেন। এখন হয়তো 11টার কিছু পরে আদালত বসবে এবং প্রসিকিউটর গত যে 18 নভেম্বর যে শুনানি হয়েছিল ওই দিনকার মতো আজকেও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি কিন্তু তাদের গ্রেপ্তার দেখাবেন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে যে 18 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে যে ধরনের মানবাধিকার বিরোধী অপরাধ, হত্যা, গণহত্যা হয়েছিল, সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। তো দেখা যাক, এখন পর্যন্ত বিচারপতি গোলাম মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হবে। তো শুনানি শুরুর পর নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো। সৈকত সাদিক, খবর রাখতে থাকুন। আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।